হ্যালো চ্যাট জিপিটি, কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে কেমন যাচ্ছে দিনটা? খুব সুন্দর দিন যাচ্ছে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুনে ভালো লাগলো। কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলতে চান নাকি শুধু আড্ডা করব? হ্যাঁ, তোমার কাছে একটা বিষয় জানার ছিল। তুমি কি পারবে আমার বিষয়টার উত্তর দিতে? অবশ্যই। তুমি জানাতে পারো। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে। বলো কি জানতে চাও? আমি জানতে চাচ্ছি বাংলা দিয়ে কিভাবে বিদ্যালয়ে লিখব। ঠিক আছে। আমি তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কিভাবে বাংলা দিয়ে বিদ্যালয়ে লিখতে হয়। তুমি যদি নির্দিষ্ট কোনো দিক বা ধরনের সাহায্য চাও, তাও জানাতে পারো। আমি দিক বা ধরনের সাহায্য চাই না, আমি শুধু চাচ্ছি বাংলায় কিভাবে বিদ্যালয় লিখতে হয়, মানে তুমি বিদ্যালয় বানানটা আমাকে করে দাও। ঠিক আছে, আমি তোমার জন্য একটি সাধারণ উদাহরণ তৈরি করে দিতে পারি, যেখানে তুমি বাংলা অক্ষরে বিদ্যালয় শব্দটা কিভাবে লিখতে পারো এবং কিভাবে তা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। চাইলে আমি সেটা তোমাকে দেখাতে পারি। দেখাও। কই, কি হলো, দেখাও। অবশ্যই, আমি তোমাকে বাংলায় বিদ্যালয় বলতে সুন্দরভাবে কিভাবে লিখতে হয় সেটার একটা উদাহরণ দেখিয়ে দেবো। তুমি চাইলে এটাকে কোনো নির্দিষ্ট স্টাইলে বা বিন্যাসে দেখতে পারো, আর আমি সেটাও তোমার জন্য প্রস্তুত রাখবো। না, তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তুমি আমি বিদ্যালয়ে কিভাবে লিখবো সেটা তুমি বানান করে দাও আমাকে। বুঝতে পারলাম। তাহলে বাংলায় বিদ্যালয় লেখার জন্য সাধারণত প্রথমে বি দিয়ে শুরু করে তারপরে দা, লা আর শেষে ইয় যুক্ত করে লিখতে হয়। সব মিলিয়ে এটা এইভাবে লেখা হয়, বিদ্যালয়। আশা করি এটা তোমার জন্য পরিষ্কার হলো। কি দিব প্রথমে, কি দিব? বি দিব? আমি তো বাংলায় লিখতে যাচ্ছি, আমি বাংলায় লিখতে যাচ্ছি। বুঝতে পারলাম, তুমি বাংলা অক্ষরে লিখতে চাও। তাহলে প্রথমে বি দিয়ে শুরু করে তারপর দা, লা আর শেষে ইয় যুক্ত করলে পুরো শব্দটা হবে বিদ্যালয়। আশা করি এখন পরিষ্কার হলো। আচ্ছা, বি দিয়ে কি দা, লা এগুলা কি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণতে আছে? হ্যাঁ, ঠিকই। বাংলা লেখায় বি ও দা এই অংশগুলো স্বরবর্ণ, আর লা এই ইয় অংশগুলো ব্যঞ্জন বর্ণ। তাই এইভাবে যুক্ত হলে পুরো শব্দটা সুন্দরভাবে গঠন হয়। ভাই দেখছেন চ্যাট জিপিটির অবস্থা?